হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে 22nd। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে 26 ফেব্রুয়ারি। এখন বাজছে ওই 7টা। দেখো, তোমাদের একটা জিনিস দেখাই। দেখছো কত সুন্দর ফুল? এটা কি ফুল কে জানে, এক গাছ ভরে রয়েছে, কি সুন্দর লাগছে। তো চলো, আজকে যাচ্ছি। আজকে আমার বেরোতে একটু দেরি হয়ে গেছে। যাচ্ছি বাস স্ট্যান্ডে বাস ধরতে। যদি না পাই তাহলে তো র্যাপিডো আছেই। সব থেকে ভালো লাগে র্যাপিডোতে যেতে, কোথাও স্টপেজ নেই। একবারে দেরি করে বেরোলেও অসুবিধা নেই, দেরি করে বেরোলেও ঠিক টাইম মতন পৌঁছে যাওয়া যায়। আজকে র্যাপিডো করব কারণ আমার কাছে খুচরো নেই। আর বাসে উঠলে কি হয় জানো তো, বাস খুচরো দিতে চায় না, এটাই একটা প্রবলেম হয়। বাসে যদি 20 টাকা দিয়ে, এরকম আমার হয়েছে, বাসে 20 টাকা দিয়েছি, বললো এখন খুচরো নেই, পরে দেব। কিন্তু সেই পরে আর এলো না। পরে ওরা পেছনে টিকিট কালেক্ট করতে চলে গেল। আমাদের বাসে আবার বর্ধমানে টিকিট দেয় না। মাঝে মাঝে একটা দুটো বাসে দেয়, কিন্তু কোনো বাসেই টিকিট দেয় না। যার জন্য ওরা নিজেরাও ভুল করে ফেলে। টিকিট হয়তো আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে, আবার পরে এসে বলছে টাকা দিন। তখন কীরকম মাথাটা গরম হয়ে যায়। আমি বলি আপনারা টিকিট দেন না কেন? সমস্ত জায়গায় টিকিট দেয়, আপনারা টিকিট দেন না। সেটা নিজেদের সুবিধার জন্যই দেন না, তাহলে আপনারা মনেও রাখতে পারেন না। তো যেটা বলছিলাম, আমি 20 টাকা দিয়েছি, 10 টাকা ভাড়া। ওরা পেছনে চলে গেছে, এবারে আমার স্টপেজ চলে এসছে। এবারে আমাকে তো আমার স্টপেজে নামতেই হবে। এদিকে তারা দিচ্ছে নামুন নামুন করে, ড্রাইভার। নেমে গেছি, 20 টাকা চলে গেল। এরকম বেশ কয়েকবার হয়েছে। সেই জন্য এবারে আমি, এই দেখো গাড়ি যাচ্ছে, বৃষ্টি হয়েও সেই ধুলো, সেই জন্য আর আমি রিস্ক নিই না, একবারে 10 টাকা নিয়েই উঠি। আজকে 8 টাকা আছে, আর 2 টাকা নেই। তাই ভাবছি দেখি র্যাপিডোই করে নেবো। সেজন্য এখন র্যাপিডোর জন্য ওয়েট করছি। আর এখানে কিন্তু গরম পড়ে গেছে, কিন্তু যতদিন পারা যায় এই সোয়েটারটা পরে থাকছি। এই কারণে রোদ, যখন ফিরি এত রোদ, ওই সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, কিন্তু আমি রোদের জন্যই এখনও অবধি সোয়েটারটা কষ্টে শিষ্টে চালিয়ে যাচ্ছি। কদিন চালাতে পারবো জানি না, তারপরে তো সামার কোট কিনতেই হবে। তো যতদিন পারা যায়, সামার কোটে এতটা প্রোটেকশন হয় না, যে একটা উলেন নিতে হয়। তো সবাই খুব ভালো থেকো, টাটা।